রুকন মিয়া নামে ৩৫ বছর বয়সী এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নরসিংদী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। নিহত রুকন মিয়ার বাড়ি নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে। নিহত রুকন মৃত মোহাম্মদ আলীর ছেলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেলা কারাগার সূত্রে জানা গেছে, রুকন মিয়া একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিস এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। ঘটনার দিন রাতে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কালকে রাত্রে জেলখানায় অসুস্থ হয়, তারপর ওনাকে হাসপাতাল নিয়ে আসে মৃত অবস্থায়। উনি হাসপাতালে আসার আগেই মারা যায়। পরবর্তীতে আমাদের জানানো হয় পরের দিন সকাল 10টায়, যখন আমরা হসপিটালে যাই আমরা ওনাকে মৃত পাই। কিন্তু আমাদের এর ভিতরে রাত্রে থেকে সকাল 10টায় আমাদের জানানো হয় নাই। তো 12 ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে। যখন আমরা উপরে হসপিটাল 2য় তলায় যাই, নিচে লাশ থাকে, তখন তারা তাড়াহুড়ো করে গাড়ি এনে লাশ বের করে ফেলতে চায়। তখন আমরা বাধা দিই, তখন আর তারা লাশ বের করতে পারে না। তো আমরা চাই যে এখানে জেলখানা কর্তৃপক্ষের কোনো ত্রুটির কারণে কি অবহেলিতের কারণে এরকম ঘটনা হয়েছে কিনা, তা আমরা এর সুষ্ঠু একটা সমাধান আর তদন্ত চাই। যখন আমাদের কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল একজন সহকারী সার্জনের অধীনে, সেখান থেকে 8:30টার দিকে সে একটু বেশি অসুস্থ হলে আমরা তাৎক্ষণিক আমাদের গাড়ি যোগে অ্যাম্বুলেন্স যোগে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করি। সেখানে যাওয়ার পর তার ইসিজি এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গতকাল রাত 8:30টার পরে নরসিংদী জেলা কারাগার থেকে একজন বন্দী আমাদের এই হাসপাতালে আসেন। আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় রিসিভ করে এবং তার কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তার হিস্ট্রিটা ছিল এরকম, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার ডায়াবেটিস ছিল। পরবর্তীতে আজকে সকালে চুরো থাল করে আমরা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি। তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে গেলে আমাদের পোস্টমর্টমের পরে আমরা এটা বলতে পারবো যে তার প্রকৃত কারণ, মৃত্যুর প্রকৃত কারণ কি।